মাত্র 3টা সিট পেয়েছিল এবং জামানত হারিয়েছিল বেশিরভাগ সিটে। আজকে তারা যখন বড় বড় কথা বলে, আজকে যখন তারা চ্যালেঞ্জ করে, বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন 3 সদস্যের কমিটি, আজকে তারা যাচ্ছেন 5 সদস্যের কমিটি। এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা, সেই সময় তারা সমান সমান বার্গেন করে, দর কষাকষ করে সমান সংখ্যক সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করলেন। এই জন্য বললাম যে আমাদের কি অর্জুন গাছ পেয়েছে নাকি? যার যখন খুশি তখন সেটা বলবে, আর বিএনপি সেটা সবসময় মেনে নেবে, এটা হতে পারে না। আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে। এখানে বাবলু ভাই বলেছেন যে তারা গিয়ে উলুধ্বনি দিয়েছে, এই করেছে ওই করেছে, কেন আপনি দেখেন নাই? তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে। তারা বলে তার থেকে বাড়ি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর 86 সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য এই প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারের মধ্যে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হল এই কারণে 20 শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যা যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় নৃশংস হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না। সে 1971-এর আত্মসমর্পণের যে দলিল, 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল, পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি and auxiliary political and paramilitary forces. Auxiliary political forces কারা ছিল? জামাত ইসলামী এবং মুসলিম লীগ। তারা বলেছে পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা। তো তাদের তো প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা যে রাজনীতি করতেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে। তো সেই আত্মশুদ্ধি তওবা করার সময় যদি না হয়ে থাকে, তাহলে সেই সময় তাদের বের করা উচিত। না হলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবিলা করবে।